জিয়ানের বিরক্তিকর কনসার্ট। আজকে আমার গলাটা অন্যদিনের চেয়ে ভালোই মনে হচ্ছে। আজকের মতো এমন সুন্দর গলা যদি কালকেও থাকে তাহলে কালকের কনসার্টটা একদম ফাটিয়ে দেব। কিন্তু নবিতা, নবিতা তুমি কোথায়? জিয়ান, তুমি কি খবর তোমার? নবিতা কি বাসায় আছে? হ্যাঁ আছে। অনেক ধন্যবাদ আপনাকে আন্টি। শোনো, আমি যে কথাটা বলতে এসেছি, আমার কনসার্টগুলো দর্শকের কাছে জনপ্রিয় হয় না। কেন যে জনপ্রিয় হয় না আমি বুঝি না। আমি আমার কনসার্টের ব্যাপারে তোমাদের মতামত জানতে চাই। তুমি স্টেজে খুব ভালো গাও, আমি ঠিক বলেছি না ডোরেমন? হ্যাঁ, আমি তো জিয়ানের গান শুনেছি, ও তো খুব ভালো গান করে, তাই না? খুব ভালো গান করি? জিয়ান, তুমি আসলেই খুব ভালো গান গাও। ধন্যবাদ ধন্যবাদ তোমাকে নবিতা। আসলে মানুষের ট্যালেন্ট বোঝা খুব কঠিন, এটাই দর্শকদের সমস্যা। নবিতা আর ডোরেমন, আমার গানের কনসার্টটা কিভাবে আরো জনপ্রিয় ও আকর্ষণীয় করা যায় সে ব্যাপারে তোমাদের মতামত জানতে চাই। হবে না। আমি যা বলছি শোনো জিয়ান, তোমার অনুষ্ঠানে কখনোই দর্শক শ্রোতা হবে না। এটা কোন ধরনের কথা বলছো তোমরা? আমার ফ্যান ক্লাবের মেম্বারশিপে তোমাদের একটা মতামত থাকা উচিত, নাকি তোমরা চাও আমার প্রতিভাটা নষ্ট হয়ে যাক? তোমরা কি চাও না তোমাদের বন্ধু খুব ভালো একটা শিল্পী হিসেবে নাম করে ফেলুক? কালকের কনসার্টটা খুব ভালো হোক, সেটা তোমরা কি চাও না? কনসার্টটা কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে ভাবো। আমি একটু হেঁটে আসি। আমার কালকের কনসার্ট আমি সফল করেই ছাড়বো। জিয়ান যতক্ষণ না ক্লান্ত হবে ততক্ষণ আমাদের ডিস্টার্ব করতেই থাকবে। আমাদের উচিত এর একটা সুষ্ঠু সমাধান করা, অথবা যাই ঘটুক তা মেনে নেওয়া। শোনো, একটা কাজ করলে কেমন হয়? কি বলো? আমরা যদি কনসার্টের প্রত্যেক দর্শককে 1000 টাকা করে দেই তাহলে কেমন হয় বলো? কার টাকা পড়েছে বলো? ওই টিকিট কিনতে যাবে। না মানে আমি বলছিলাম কি, তুমি যদি প্রত্যেক টিকিটের জন্য 1000 টাকা করে দাও। মানে কি আবল তাবল বলছো তুমি? তোমার কি টাকার গাছ আছে? তুমি এত টাকা কোথায় পাবে? হ্যাঁ ঠিক বলেছো। কোনো কিছু বলার আগে ভালো করে ভেবে তারপর কথা বলবে। ডোরেমন শোনো, একটা কাজ করলে কেমন হয়? কি কাজের কথা ভাবছো? তারিখটা তুমি ভুল দিয়ে দাও। জিয়ান আগামীকাল গান করবে আর দর্শক শ্রোতারা আসবে তার পরের দিন। কেমন হয় তাহলে? তুমি একটু ভালোভাবে ভেবে দেখো। তুমি তো কোনো মতামত দিলে না। কি বলে তুমি? আমিও তো অনেক ভালো গান গাই, আমার কনসার্ট যে কবে টিভিতে দেখাবে? ডোরেমন, তোমার পকেটে এখন এমন কোনো গ্যাজেট নেই যেটা দিয়ে আমরা কাজটা সমাধান করতে পারি? আছে নবিতা, এর সমাধানে একটা গ্যাজেট আমার কাছে আছে, কিন্তু এটা আমি কোনোভাবেই ব্যবহার করতে চাচ্ছি না। এটা হলো অত্যাবশ্যক উপস্থিতি টিকিট। এই অত্যাবশ্যক টিকিটের যে কোনো একটি হাতে পেলে তোমাকে অবশ্যই জিয়ানের কনসার্টে যেতে হবে। তা না হলে কি? এটা ছাড়া আমাদের এই সমস্যা সমাধানের আর কোনো উপায় নেই। নেই? শিজুকা, আমরা এসে গেছি। বলো, তোমরা দুজন আমার কাছে কি চাও? আমরা তোমাকে একটা জিনিস দিতে চাই। একটা সুন্দর জিনিস এনেছি তোমাকে দেবার জন্য। কই দেখি কি জিনিস? জিনিসটা তুমি দিয়ে দাও ডোরেমন। না, আমার দ্বারা দেওয়া সম্ভব হবে না, তুমিই দিয়ে দাও। আমি দিতে পারবো না। না, তুমিই দিয়ে দাও। কি? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। আস্তে ধরো। আমার মনে হয় তুমি দিলেই ভালো হয়। জিনিসটা কি এমন হতে পারে? তাহলে এখন আমরা কি করব ডোরেমন? ধরো, আমরা যদি গানের মঞ্চটা আরো সুন্দর করে সাজাই তাহলে জিয়ানের গানের মধ্যে অতটা সহ্য লাগবে না। কিভাবে? গানের মঞ্চটা অনেক কিছু দিয়ে সুন্দর করে সাজাতে হবে, আর ওকে সুন্দর পোশাক পরাতে হবে। আচ্ছা, এটা কিন্তু দারুণ বুদ্ধি তোমার। কি বললে? জিয়ানের পোশাক আমি কোথায় পাবো? হ্যাঁ, এটা তোমার দায়িত্ব। কিসে দায়িত্ব? আমি পারবো না। পারবে না? আচ্ছা ঠিক আছে, আমরা জিয়ানকে গিয়ে বলি সেটা। চলো ডোরেমন। দাঁড়াও, এত করে যখন বলছো ঠিক আছে, করে দিচ্ছি। কি বাজে কস্টিউম! সুনিয়র এই বাজে রুচিটাই জিয়ানের জন্য একদম ঠিক। কি করছো তোমরা? না মানে জিয়ান, সুনিও তোমার জন্য কস্টিউমের ডিজাইন করেছে।
বাবা, আমার সুন্দর গানের সাথে এই লাল কস্টিউমটা খুব ভালো মানাবে। আচ্ছা, আমার জন্য এই পোশাকটা কে বানাবে? রেডি হও, ক্যামেরা। আর মঞ্চ, আমার গানের মঞ্চটা বানাবে কে? দেখি কি করা যায়। সরো, আমার গানের কনসার্টটা জনপ্রিয় করতে তোমরা কি কি প্ল্যান করেছো সেটা আমি এখন মাঠে গিয়ে দেখবো। চলো। প্রথমে কোনটা দেখাবো? এটা কি বলছো? তোমার যেটা ভালো লাগে সেটাই দেখাও। আচ্ছা, বাবা, অনেক সুন্দর। আর কি কি আছে দেখাও। আচ্ছা। কি সুন্দর, এটাও তো অনেক সুন্দর। কেমন দেখলে? এরপর আরো আছে। আচ্ছা, প্রত্যেক গানের জন্য আলাদা আলাদা সেট বানালে কেমন হয়? তাহলে যদি তোমার গানটা একটু ভালো লাগে। ওই গাধা। মাইকেল জ্যাকসনের প্রতিটি গানে আলাদা আলাদা সেট থাকে। এখন শুধু আমার একটা ডান্সার দরকার। এত কিছু চাই না তো। ওই, দাঁড়াও দাঁড়াও জিয়ান, আমি সব ব্যবস্থা করছি, তুমি মাথা গরম করো না। এই যে রোবট ডান্সার। বাহ, কি সুন্দর রোবট। একটু নাচো তো দেখি। মেয়েটি অনেক ভালো নাচে। আমার ওর নাচ খুব পছন্দ হয়েছে। এদেরকে বলে কারাওকে ডান্সার। এরা যে কোনো তালে যে কোনো মঞ্চে নাচতে পারে, এমনকি তোমার তাল কেটে গেলেও এরা নেচে দেবে। এই। মানে মানে জিয়ান, আমি তোমার কথা বলছি না। জিয়ান যতগুলো মঞ্চে কনসার্ট করেছে, এই মঞ্চটা তার মধ্যে সবচেয়ে ভালো। কাল যদি আমার কনসার্ট হিট না হয়, তার জন্য তোমরা দায়ী থাকবে। তোমাদের ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো যদি কনসার্ট হিট না হয়। এই ডোরেমন, তোমার কি মনে হয় ও কি সত্যি বলেছে? তাহলে আমরা এখন কি করব? চলো আমরা একথা সবাইকে জানিয়ে দিই যে আগের সব কনসার্টের চেয়ে এই কনসার্ট একদম আলাদা। শোনো শোনো সবাই, কালকে জিয়ানের কনসার্ট অনেক সুন্দর হবে। চমৎকার সেট আর সুন্দর সুন্দর ডান্সাররা থাকবে। হ্যাঁ, এখন কি হবে? আমি আগেই বলে দিচ্ছি, আমি কালকে বাড়িতে থাকবো না। আমার পক্ষে এই গান শোনা সম্ভব হবে না। আমি মর্নিং ওয়াকে বেরিয়ে যাব। আমি আজ রাতে আমার এক আত্মীয়ের বাসায় গিয়ে থাকবো। এখানে চলো, পালাও। আমি এখনই মামা বাড়ি চলে যাচ্ছি। কেউ তো নাই। তাই তো, এখন এখন কি হবে ডোরেমন? আমি এখন একটা কাজে লাগাবো, তুমি দেখো আমি কি করি। কি? নবিতা, ভয় নেই তোমার, তুমি তাড়াতাড়ি চলো। কনসার্ট দেখার এই জরুরি উপস্থিতি টিকিটগুলো আমি এখন সবার মাঝে বিলিয়ে দেবো। ঠিক বলছো তো? অবশ্যই। কি ব্যাপার, এরকম অদ্ভুত টিকিট আমাকে দিচ্ছ কেন? জিয়ানের পোশাক ডিজাইন করার জন্য। আমি ভাবতেও পারিনি নবিতা, তুমি এত খারাপ একটা ছেলে। নবিতা, তোমাকে আমি ঘৃণা করি। ইয়ার কি পেয়েছো তুমি? তোমাকে আমি দেখে নেবো। আমার আর একদম ভালো লাগছে না, শুধু শুধু সবার গালি খাচ্ছি। ডোরেমন, ডোরেমন, এখন কি হবে? সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি তো বারবার একই কথা বলছো। তোমাদেরকে ধন্যবাদ। তাই জিয়ান, আমি চাই কালকে তোমার কনসার্ট খুব জনপ্রিয় হোক, তাই এই উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোফোন। ডোরেমন, সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবে না। আচ্ছা, এই মাইক্রোফোনে কি হবে? জিয়ান, এটাতে কথা বলার সময় খুব আস্তে করে কথা বলতে হয়। তাই খুব আস্তে কথা বলতে হয়। হ্যালো হ্যালো হ্যালো। কেমন বুঝলে? সে আর বলতে, এই উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোফোন আমার খুব পছন্দ হয়েছে। কাল এই মাইক্রোফোন দিয়ে আমি ফাটাফাটি গান করব। সবাই আমার গান শুনে শুধু তালি দেবে। তার বলতে তুমি দেখো কালকে আমি কত সুন্দর গান করি। কালকে সবাই আমার গান শুনে পাগল হয়ে যাবে। এখন এখন কি হবে ডোরেমন? চিন্তা করো না। এই যে আরেকটা মাইক্রোফোন দেখছো, এটা দিয়ে কি হয় চলো তোমাকে দেখাই। তুমি মাইক্রোফোন বন্ধ রাখবে? সবাইকে স্বাগতম। এখন জিয়ান তোমাদের মাঝে একটা সুন্দর গান পরিবেশন করবে।
তোমরা কিন্তু গানটা খুব মনোযোগ সহকারে শুনবে। ধন্যবাদ। বন্ধুরা কেমন আছো? তোমাদের নিশ্চয়ই আর তর্স হচ্ছে না আবার গান শোনার জন্য। ঠিক আছে, শুরু করছি। 1 2 3। জিয়ানের মাইক্রোফোন কিন্তু বন্ধ রাখা আছে। জিয়ানের মাইক্রোফোনটা বন্ধ আছে, তোমরা জিয়ানকে বলো না। দারুন দারুন চালিয়ে দাও জিয়ান, ফাটিয়ে দিচ্ছ। দারুন জিয়ান, দারুন গেছো। এমন গান আমি জীবনেও শুনিনি।